আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি মোহাম্মদ সবুজ ইসলাম অনেকটাই ভালো আছি। তো আমরা যারা কোয়ালিটি ডিপার্টমেন্টে জব করি বা কোয়ালিটিতে কাজ করি বা নতুন কোয়ালিটিতে কাজ করার চিন্তাভাবনা করতেছি বা কাজ করতে আগ্রহী, আমার হচ্ছে যে স্মার্টনেস খুবই ভালো যে যারা স্মার্ট কোয়ালিটিতে তাদেরই প্রয়োজন। যারা গুছিয়ে খুব সুন্দরভাবে দ্রুত কথা বলতে পারে বা যাদেরকে বলা হয় অ্যাক্টিভ পারসন, তারাই মূলত কোয়ালিটি ডিপার্টমেন্টে ভালো করতে পারে। ঠিক আছে? কোয়ালিটি ডিপার্টমেন্টের বা কোয়ালিটির লোক কিন্তু গার্মেন্টস ওইভাবে তৈরি করে না। ঠিক আছে? সে গার্মেন্টস সেলাইও করে না, সে গার্মেন্টস কিছুই করে না। শুধু বলে কি চলবে, চলবে না। সে ডিসিশন মেক করে যে হ্যাঁ, এটা চলবে, এটা চলবে না। এটা এভাবে লাগবে, এটা এভাবে লাগবে। দেখেন প্রোডাকশনের লোক দিন শেষে প্রোডাকশন করতে হয়, অনেক প্রবলেম থাকে যে মেশিন সমস্যা, এই সমস্যা, সেই সমস্যা, কত কিছু ফেস করতে হয়, হ্যাঁ? বাট কোয়ালিটির লোক কি বলে? যে আমার এটা চলবে, এটা চলবে না। কিভাবে চলবে না? এটাই এই সমস্যা। তাহলে অবশ্যই আপনাকে সমস্যা নিয়ে গবেষণা করতে হবে, পড়াশোনা করতে হবে। তার জন্য ১ম এই জানতে হবে ডিফেক্ট কি? ডিফেক্টের কয়টা শ্রেণীবিন্যাস আছে এবং সেই শ্রেণীবিন্যাস অনুপাতে কী, কী ডিফেক্ট হতে পারে। তো ডিফেক্টের শ্রেণীবিন্যাস আলোচনা করলে ১ম এ আসবে হচ্ছে মেজর, মাইনর এবং ক্রিটিক্যাল ডিফেক্ট। তো গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে এই ৩ টি ডিফেক্টই বা ৩ টে ক্যাটেগরিতে ডিফেক্ট হয়ে থাকে। তো এই জিনিসগুলো আমরা ধাপে, ধাপে জানার চেষ্টা করব। ঠিক আছে? তো গার্মেন্টসের বেসিক কিছু ডিফেক্ট আছে যেগুলো আপনার অবশ্যই, অবশ্যই জানা প্রয়োজন বা এই ডিফেক্টগুলো আপনাকে অবশ্যই, অবশ্যই জানতে হবে। যেমন স্কিপ স্টিচ বা সেলাইয়ের মাঝের জায়গা ফাঁকা থাকা বা স্কিপ মেরে যাওয়া, ব্রোকেন স্টিচ, তারপর হচ্ছে পাকারিং, ওপেন সিয়াম, লুজ টেনশন, লুজ থ্রেড, আনকাট থ্রেড, এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। প্র্যাকটিক্যালি জানতে হবে যে আসলে এটা কি। নিডল কাট হোল, নিডল কাট, রং এসপিআই বা এসপিআই ভুল যেটাকে বলা হয়, ফ্যাব্রিক অ্যান্ড কাটিং ডিফেক্ট, এর ভিতরে কী কী ডিফেক্ট থাকতে পারে, ফেব্রিক ফল্ট, যেমন কাপড়ের ত্রুটি বা ছিদ্র থাকা বা হোল যে জাতীয় জিনিসগুলো আছে বা টেক্সটাইল মার্ক থাকা, তারপরে হচ্ছে মিস অ্যালাইনমেন্ট বা যেখানে জয়েন করার কথা ছিল সেখানে জয়েন করেনি। আপনাকে জানতে হবে যে একটা গার্মেন্টস তৈরি করার সময় কী, কী ধরনের সমস্যা হতে পারে এটাতে। তো বেসিক জিনিসগুলো আপনাকে অবশ্যই, অবশ্যই জানতে হবে। তারপরে হচ্ছে যে অতিরিক্ত ইস্ত্রি করার কারণে দাগ পড়া বা ইস্ত্রি বলতে আমরা বোঝাচ্ছি যে প্রেসিং করার সময় অতিরিক্ত প্রেসিং করলে যেটাকে হোয়াইট কালারের গার্মেন্টস গুলো আছে এগুলোতে দাগ জমে যাবে। তারপরে ব্রোকেন বাটন, মিসিং বারটেক, সাইজ মিস্টেক। ক্রিটিক্যাল ডিফেক্টের মধ্যে আমরা বেশিরভাগ যেটা দেখি যে ব্রোকেন নিডল, তারপর হচ্ছে ব্রোকেন বাটন, এই জিনিসগুলো এবং লেভেল ডিস্ট্রাকশন যেটা থাকে কেয়ার লেভেল ডিস্ট্রাকশন, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই জিনিসগুলো ইনশিওর করতে হবে। আশা করি এই জিনিসগুলো ইনশিওর করলে মোটামুটি একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।